আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হলো মূল্যহীন জীবন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সম্মানিত এবং খুব মূল্যায়িত। প্রত্যেকটা মানুষই সম্পদে ভরপুর একটা মানব মানুষ। চুল থেকে নখ পর্যন্ত এই লোকটা সম্পদ। এটা দুইভাবে সম্পদ। আপনি যদি অর্থ উপার্জন করতে যান আপনার এই সুস্থ দেহ নিয়ে, এটাও আপনার একটা সম্পদ। আপনি সুস্থ আছেন, আপনি আল্লাহকে ডাকতে ডেকে আল্লাহ নৈকট্য অর্জন করে আল্লাহ প্রিয় বান্দা হয়ে দুনিয়াতে চলে গেলেন, এটাও একটা সম্পদ, সুস্থ যদি থাকেন আপনি। এখন সামাজিকভাবে যদি আপনি ভালো থাকতে চান, সবার প্রিয় লোক হইতে চান, আল্লাহর প্রিয় লোক হতে চান, ভালো কাজ করতে হবে, অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কেউ যদি করে তাহলে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করে তাহলে আপনি ইমানদারের মধ্যে থাকতে পারবেন না, আবার আপনি মূল্যবোধ ব্যক্তিত্বের মধ্যেও আপনি থাকতে পারবেন না। যদি আপনার মাঝে এই সদ্গুণাবলী না থাকে তাহলে আপনি একজন অযোগ্য এবং মূল্যহীন মানুষ হইতে সমাজে আপনি পরিগণিত হবেন। এখন আপনার জীবনকে আপনি সাজাবেন। আপনার জীবনটা আপনার কাছে, আপনি চাষি, আপনি প্রেসিডেন্ট, আপনি চেয়ারম্যান। আপনার জীবনকে আপনি যেভাবে সাজাবেন সেভাবে সাজবে। হয়তো আপনাকে ধৈর্য ধরতে হবে সালাত সফরের মাধ্যমে, কিন্তু মূল্যবোধ করে দিতে হবে। কেউ পাপাচার করে, রাজনীতি করে, তারা পেশিবাদী, তাদের সাথে তাল মিলিয়ে তাদের অন্যের সাথে আপনি আপোষ হবেন না, সহজে সমর্থন জানাবেন না, চুপও থাকবেন না। আপনাকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। অটোমেটিক আপনি একজন সম্মানিত মূল্যবোধ হিসেবে আপনি গৃহীত হয়ে যাবেন। যখনই আপনি এই গুণাবলীর অধিকারী হয়ে যাবেন, ভালো কাজের, ভালো পরামর্শের, অন্যের প্রতিবাদের, এবং আপনার দ্বারা মানুষ উপকৃত হয়, অর্থ হোক, আপনার জাকাতের মাধ্যমে হোক, আপনার কথার মাধ্যমে হোক, আপনার শারীরিক ভাবে হোক, আপনার পরামর্শের মাধ্যমে হোক, আপনি ভালো একটা নেতাকে ভোট দিয়ে সহযোগিতা করে নেতা বানিয়েছেন, এই সর্বসাকুল্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হোক, নেতাদের যোগ্য নেতাদের পাশে দাঁড়িয়ে ভোট দিয়ে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা হোক, এগুলো মূল্যবোধ। আপনার মাঝে যদি এই মূল্যবোধ না থাকে তাহলে কোনো মূল্যই নেই। আপনি আসলেন পশু পাখির মতো, তত পশু পাখির কাজ আছে। এক একজনের এক দ্বারা এক একটা উপকার হয়। আল্লাহ প্রাণীকুল সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে, কিন্তু আপনার দ্বারা আপনি মানুষের যদি আপনার দ্বারা মানুষ উপকৃত না হয় কোনো না কোনো ভাবে, তাহলে আর আপনার এই জীবনে মূল্য। এই জন্য ইনশাআল্লাহ নিজেকে মূল্যায়ন করব। দিন মেনে চললে অটোমেটিক মূল্যায়ন হয়ে যায়। এই জন্য আমি মনে করি হাদিস ও কোরআনের আলোকে জীবন গড়াটাই মূল্যবোধ জীবন, আর না হইলে মূল্যহীন জীবন। ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, এবং 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ তার মনের পেরেশানি অশান্তি দূর করে দেয়, আল্লাহ তাকে হেফাজত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।